আজ আমরা আলোচনা করব একটা খুব ছোট কিন্তু বেশ গভীর একটা গল্প নিয়ে। নাম বৃষ্টি আর রোদ্দুর। হ্যাঁ, আমাদের কাছে যে গল্পের অংশটা আছে সেটা রাহাত আর নীলা নামের দুজনের জীবনের একটা গল্প, তাদের ভালোবাসা, তারপর বিচ্ছেদ, আবার অপেক্ষার পরের ঘটনাগুলো। ঠিক। তো আমাদের উদ্দেশ্যটা কি? শুধু গল্পটা বলা? না না, শুধু ঘটনা বলা না, আসলে এর ভেতরে ঢোকা, মানে গল্পটা কিভাবে আমাদের ছুঁয়ে যায়, সেই আবেগটা, পরিচিত জায়গাগুলো ব্যবহার করে লেখক কি বলতে চাইছেন সেগুলো একটু তলিয়ে দেখা আর কি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। গল্পের শুরুটা কোথায় হচ্ছে? শুরুটা খুব চেনা একটা জায়গায়, ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলের সামনে, এক বৃষ্টির দুপুর। হ্যাঁ, বৃষ্টির দুপুর। আর চরিত্র দুটো? রাহাত আর নীলা। ঠিক। রাহাত হচ্ছে সমাজবিজ্ঞানের ছাত্র, আর নীলা ইংরেজি সাহিত্যের। তাদের প্রথম দেখা হওয়ার বর্ণনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, একটু যেন পুরনো দিনের সিনেমার মতো। হ্যাঁ, নাটকীয় তো বটেই, কিন্তু এই প্রথম দেখাতেই কি কোনো ইঙ্গিত ছিল যে এদের সম্পর্কটা গভীর হবে? হয়তো ছিল। যেভাবে লেখা, মনে হয় যেন এটা শুধু হঠাৎ দেখা হওয়া নয়, এর পেছনে অন্য কিছু আছে, নিয়তির মতো। আচ্ছা, তারপর তাদের সম্পর্কটা এগোয় সাধারণভাবেই, তাই না? হ্যাঁ, খুবই সাধারণ ছাত্রজীবনের ছবি। লাইব্রেরিতে যাওয়া, ক্যান্টিনে চা খাওয়া, ক্যাম্পাসে একসাথে হাঁটা, এইসব আর কি। কিন্তু এই সাধারণের মধ্যেই কখন যেন বন্ধুত্বটা প্রেমে রূপ নিল। হয়তো তারা নিজেরাও ঠিক। হ্যাঁ, হয়তো পুরোপুরি বুঝে ওঠার আগেই এখানেই গল্পের মোচড়টা আসে। ঠিক। রাহাতের পরিবার চায় সে বাইরে যাক, পিএইচডি করতে। আর অন্যদিকে নীলার পরিবারে বিয়ের চাপ। একদম, দুটো বিপরীত চাপ। এটা তাদের সম্পর্কটাকে একটা কঠিন জায়গায় নিয়ে আসে। এটা কি শুধু বাইরের চাপ ছিল, নাকি তাদের নিজেদের মধ্যেও কোনো টানাপোড়েন ছিল? দুটোই মনে হয়। দেখুন, একদিকে রাহাতের জন্য ভবিষ্যতের হাতছানি, একটা বড় সুযোগ, অন্যদিকে নীলার জন্য সামাজিক বাস্তবতা। হুম। রাহাতে যাওয়ার আগের কথাটা খুব গুরুত্বপূর্ণ। সে নীলাকে বলছে, যদি ভাগ্যে থাকে আবার দেখা হবে। হ্যাঁ, এই কথাটা, এটা কি আসলে ভাগ্যকে মেনে নেয়া, নাকি কিছুটা দায়িত্ব এড়িয়ে যাওয়া? ভাবার মতো। আর নীলার উত্তর, আমি অপেক্ষা করব রোদ্দুর যেমন বৃষ্টির পরে আসে। এটা এটা অসাধারণ। এটা কি শুধু আবেগ, নাকি এর মধ্যে একটা গভীর বিশ্বাস, একটা প্রতিজ্ঞা আছে? আমার তো মনে হয় এটাই গল্পের মূল সুর। বৃষ্টি আর রোদ্দুর, দুঃখের পর সুখ। ঠিক। এই যে অপেক্ষা, নীলার অপেক্ষাটা কিন্তু শুধু বসে থাকা নয়, এটা একটা বিশ্বাস ধরে রাখা। ৫ বছর। ৫ বছর তো অনেক লম্বা সময়। এই সময়টায় তাদের মনের অবস্থা কেমন ছিল, গল্পে হয়তো বিস্তারিত নেই, কিন্তু আমরা অনুভব করতে পারি। অবশ্যই, এই অপেক্ষার পর্বটাই চরিত্র দুটোকে আরও পূর্ণতা দেয়, তাই না? হ্যাঁ, আর এরপর গল্পটা যেখানে শেষ হচ্ছে। আবার সেই কার্জন হল, ৫ বছর পর। এক বিকেলে নীলা দাঁড়িয়ে, আর হঠাৎ রাহাত ফিরে আসে। এই পুনর্মিলন, এটা কি শুধুই কাকতালীয়, নাকি তাদের যে ইচ্ছা, যে অপেক্ষা, তারই ফল? গল্পটা এখানে একটা বৃত্ত সম্পূর্ণ করে, যেন যেখানে শুরু সেখানেই শেষ, কিন্তু অন্যভাবে। তাহলে পুরো গল্পটা থেকে আমরা কি পেলাম? মূল ভাবনাটা কি? শুধু প্রেমের জয়? আমার মনে হয় কয়েকটা জিনিস। প্রথমত, অবশ্যই ভালোবাসা আর ধৈর্যের কথা। এত বাধা পেরিয়ে আসা। দূরত্ব, সময়, পারিবারিক চাপ, অনেক কিছুই তো ছিল। হ্যাঁ। দ্বিতীয়ত, ওই যে নামটা, বৃষ্টি আর রোদ্দুর, খুব প্রতীকী। জীবনের দুঃখ সুখের চক্র, একটা আশা যে খারাপ সময়ের পর ভালো সময় আসবেই। আর তৃতীয় কোনো দিক? তৃতীয়ত, স্থান, কার্জন হলের মতো একটা বাস্তব পরিচিত জায়গা। এটা গল্পটাকে খুব জীবন্ত করে তোলে। জায়গাটা নিজেই যেন একটা চরিত্র।